পীরজাদা কাসেম সিদ্দিকী চোর দলে নাম লেখালেন। এখন তিনি চোরেদের লিডার হতে যাচ্ছে। পীরজাদা কাসেম সিদ্দিকী চোরেদের সবথেকে বড় লিডার নেতা হতে যাচ্ছে। তিনি এখন তৃণমূল পার্টিতে জয়েন করেছে, আর একসময় বলেছিল তৃণমূল পার্টি যারা করে তারা সবাই চোর। যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর চোর চোর। তো ভিডিওটা দেখলেন, একসময় যাদেরকে চোর বলেছিল সেই দল উনি নিজেই করছে, মানে চোরেদেরকে সাপোর্ট করছে কাসেম সিদ্দিকী। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন, তেনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে ফুরফুরা শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন। মানে কাসেম সিদ্দিকী চোরেদের নেতা হয়ে এত খুশি, মমতা ব্যানার্জিকে ধন্যবাদ দিচ্ছে যে চোরেদের লিডার করেছে আমাকে, এই জন্যে তাকে ধন্যবাদ দিচ্ছে কাসেম সিদ্দিকী। মানে চোরেদের নেতা লিডার হয়ে খুব খুশি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে কাসেম সিদ্দিকী খুব খুশি হয়েছে। যে কাসেম সিদ্দিকী একসময় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মঞ্চে উঠে এত কড়া কড়া বক্তব্য দিয়েছিল, সেই কাসেম সিদ্দিকী আজকে বিক্রি হয়ে গেল। তিনি আজকে টিএমসিতে যোগদান করেছে। যিনি একসময় বলেছিল টিএমসি পার্টি যারা করে তাদের জানাজা পড়া যাবে না, সেই কাসেম সিদ্দিকী আজকে টিএমসিতে যোগদান করলো। বাংলার মানুষ আজকে কাসেম সিদ্দিকীকে দালাল বলছে, গাদ্দার বলছে তার এই কাজ কারবারের জন্য। তিনি কি বলেছিল একসময় শুনে নিন। এরা মরে যাবে, ওই নবান্ন গিয়ে দিয়ে আসবে। যত তৃণমূলের নেতা আছে এরা যদি মরে যায় এদের জানাজা পড়বে না। বলছে যত তৃণমূলের নেতা আছে এরা মরে গেলে জানাজা পড়বে না, এদের লাশ নবান্নই দিয়ে আসবে। যে টিএমসি পার্টি যারা করে তাদের জানাজা পড়া যাবে না। উনি আজকে টিএমসি পার্টি করছে, তাহলে কি ওনার কথা অনুযায়ী ওনার জানাজা পড়া যাবে না? মানে ওনার বক্তব্যতে এটাই প্রমাণ হচ্ছে যে টিএমসি পার্টি যারা করে তাদের জানাজা পড়া যাবে না। উনি আজকে টিএমসি পার্টি করছে, তাহলে কি ওনার জানাজাও পড়া যাবে না? ওনার কথা অনুযায়ী কিন্তু এটা প্রমাণ হয়ে যাচ্ছে। অনেকে বলছে পীরজাদা আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর চারপাশে বডিগার্ড থাকে, থাকে দেখে ওই লোভে কাসেম সিদ্দিকী রাজনীতিতে লেগেছে। পীরজাদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে যেরকম বডিগার্ড থাকে, দামি গাড়িতে চেপে বেড়ায়, আগে পিছু গার্ড থাকে, ওনারও এই লাগবে, এই জন্যে উনি রাজনীতিতে লেগেছে। আসলে লোভ কতটা যে খারাপ কাসেম সিদ্দিকীকে দেখে বোঝা যায়। লোভে তিনি এই কাজটা করে ফেলেছে। অথচ এই কাসেম সিদ্দিকী কিছুদিন আগে বলেছিল যাই হয়ে যাক আমি আমার ভাইয়ের পক্ষে থাকবো, পীরজাদা নওশাদ সিদ্দিকীর পক্ষে থাকবো। আগামী দিন বলে যাচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে, আগামী দিন বলে যাচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে ভাইয়ের পক্ষে থাকবো, ভাইয়ের পক্ষে থাকবো। যে পীরজাদা নওশাদ সিদ্দিকী যদি চায় আমি তেনার হয়ে লড়বো, তিনি যেখানে বলবে আমি ভোটে দাঁড়াবো। আজকে সেই কাসেম সিদ্দিকী বিক্রি হয়ে গেল, আজকে সেই কাসেম সিদ্দিকী টিএমসিতে ঢুকে গেল। তাহলে ওই কথাগুলো কি মিথ্যে ছিল? ওই কথাগুলো তাহলে কি জন্য বলেছিল পীরজাদা কাসেম সিদ্দিকী? আবার এই কাসেম সিদ্দিকী একসময় তোয়া সিদ্দিকীকে বলতো চাঁটা, চেটে চেটে বলতো টিএমসির পা চাঁটে, এরকম বলতো। সেই কাসেম সিদ্দিকী আজকে নিজেই টিএমসিতে ঢুকে গেল, গিয়ে নিজেই টিএমসির পা চাটছে। তৃণমূল পার্টি থেকে আপনি কত চেটেছেন, আপনার জিভটা কত মোটা হয়েছে আমি একটু দেখতে চাই। তো প্রিয় দর্শক, আখরি জামানা, সব থেকে শ্রেষ্ঠ হবে আলেমরা, আবার সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা। আপনারা বুঝে শুনে চলবেন, যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন। ধন্যবাদ।